আসসালামু আলাইকুম বন্ধুরা, এসকে সুমন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, প্রতিনিয়তের মতোই আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাই। তার আগে বন্ধুরা, আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই এরকম ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা মোবাইলের হোম স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে চলে আসছি। তো আজকে আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশন দেখাবো, যেই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি খুব সহজেই যে কোনো অ্যাপ্লিকেশন হাইড করে রাখতে পারবেন, যে কোনো ফাইল হাইড করে রাখতে পারবেন। একটি মজাদার অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনগুলো লক করে রাখতে পারবেন, আপনি ছাড়া কেউ ব্যবহার করতে পারে না। অনেক সময় আপনার স্মার্টফোনটি নিয়ে কেউ যে কোনো অ্যাপ্লিকেশনে ঢুকে পড়তে পারে, তো সে কিন্তু খুব সহজেই চাইলে আপনার মোবাইল থেকে যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারে। তো আমি আজকে আপনাদের যে অ্যাপ্লিকেশনটি দেখাবো, এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশনগুলো খুব সহজে লক করে রাখতে পারবেন এবং চাইলেই যে কেউ ব্যবহার করতে পারবে না সেই অ্যাপ্লিকেশনগুলো। তো এই অ্যাপ্লিকেশনটি আপনি কিভাবে ইনস্টল করবেন, কোথা থেকে ইনস্টল করবেন, তো ভিডিও শেষে আমি দেখিয়ে দিব। তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটিতে পোস্ট করছি, অ্যাপ্লিকেশনটিতে আপনি কিভাবে সেটিংসগুলো করবেন। তো চলুন সেটি দেখি। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি আমি। তো এখানে অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে আপনাকে প্রথমে একটি লক দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্যাটার্ন। তো এখান থেকে আপনি একটি প্যাটার্ন দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো। তো আমি এখানে একটি প্যাটার্ন দিয়ে দিচ্ছি। তো আবার 2 বার দিবেন, প্যাটার্নটি কনফার্ম করে দিবেন। করে দেওয়ার পর এখানে কিন্তু পারমিশন চাইবে, তো পারমিশন দিয়ে দিবেন। উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড স্টার্ট, তো এই এগ্রি অ্যান্ড স্টার্ট করে দিবেন। এটি করে দেওয়ার পর কিন্তু এখানে আপনার কাজ শেষ, আর কিছু করতে হবে না। এখান থেকে আপনি কি করবেন, আপনি যেই অ্যাপ্লিকেশনগুলো লকটি ব্যবহার করতে চান, যে যে অ্যাপ্লিকেশনগুলোতে লকটি লাগাবেন, সেই অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখানে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনে দিয়ে দেখাই। তো ধরুন এখানে আমি সেটিংস যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটিতে লকটি দিব। লকটিতে দেওয়ার জন্য এখানে আপনি কর্নারে যে তালার মতো একটি অপশন দেখতে পাবেন, তো এই তালার মতো এই অপশনটিতে জাস্ট একটি ক্লিক দিয়ে দেবেন। এতে ক্লিক দেওয়ার পর এখানে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো জাস্ট আপনি এখান থেকে সবগুলো পারমিট করে দিবেন, এখানে এই পারমিশনগুলো দিয়ে দিবেন। তো এখান থেকে আমি একটা একটা করে পারমিশন দিয়ে দিচ্ছি। তো এখান থেকে ক্লিক করার পর আপনার যে মূল যে অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ লক, তো এটিতে পারমিশনটি দিয়ে দিবেন। তো এখান থেকে আমি এই যে পারমিশন যে অপশনটি, এটি উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর 2 নাম্বারে যে পারমিশনটি রয়েছে পারমিট, তো এটিতে দিয়ে দিবেন। এটিতে দিয়ে দেওয়ার পর এখান থেকে পারমিশনটি দিয়ে দিবেন। 3 নাম্বারে সেমভাবে এই পারমিশনটি আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো বন্ধুরা, আপনি পারমিশনটি দেওয়া হয়ে গেলে, সবগুলো পারমিশন দেওয়া হয়ে গেলে কিন্তু এখানে লক হয়ে যাবে, এখানে তালা অপশনটি চালু হয়ে যাবে। তো এইভাবে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন, এখানে আরও আপনার ফোনের সবগুলো অ্যাপ্লিকেশন এখানে শো হবে। তো আপনি যে অ্যাপ্লিকেশনটিতে লক দিতে চান সেমভাবে তালা অপশনে গিয়ে আপনি লকটি ব্যবহার করতে পারেন। তারপরে যে অপশনটি এখানে রয়েছে, উপরে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন প্রোটেক্ট নামে একটি অপশন রয়েছে। তো এটিতে যদি ক্লিক দেন, এখানে কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে আপনি যদি লকটি চেঞ্জ করতে চান তাহলে সেই অপশনটি পেয়ে যাবেন, সিকিউরিটি অপশন। তো এটিতে যদি ক্লিক দেন, এতে ক্লিক দেওয়ার পর এখানে আনলক সেটিংসে যাবেন। আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে চান সেটিও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। ইউজ ফিঙ্গারপ্রিন্ট, এটি এনেবল করে দিলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি এই যে আনলক সেটিং, তো এই আনলক সেটিংসে যদি যান, এটিতে ক্লিক দিয়ে দিবেন। এটিতে ক্লিক দেওয়ার পর এখান থেকে চাইলে আপনি লকটি চেঞ্জ করে নিতে পারবেন, অথবা আপনার প্যাটার্ন যদি ভালো না লাগে তাহলে এখান থেকে পাসওয়ার্ড সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আপনি চাইলে পাসওয়ার্ড অথবা প্যাটার্ন দিতে পারেন, আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। তারপরে লকটি যেভাবে চেঞ্জ করবেন, এখানে চেঞ্জ করার জন্য যে অপশনটি রয়েছে
তো এই অপশনটিতে জাস্ট ক্লিক দেবেন, এই যে চেঞ্জ আনলক প্যাটার্ন, এটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি প্রথমে যে লকটি দিয়েছেন সেই লকটি এখানে ড্র করে দিবেন। সেই লকটি 2 বার দেওয়ার পর এখান থেকে প্রসেসিং হবে। প্রসেসিং হওয়া পর্যন্ত এখানে ওয়েট করবেন। তারপর এখানে ক্লিন দিবেন। ক্লিন অপশনে ক্লিক দেওয়ার পর এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আবার অ্যালাউ করে দিয়ে এখান থেকে আপনি একটু লোড নিতে পারে, ওয়েট করবেন এখানে। তারপর বন্ধুরা এখান থেকে চেঞ্জে আবার ক্লিক করে এখান থেকে আপনি নতুন একটি প্যাটার্ন দিয়ে দিবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এই অ্যাপ্লিকেশনটিতে কিভাবে কাজ করতে হয়। তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনি এখান থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বক্স দেখতে পাবেন। তো সার্চ বক্সে একটি ক্লিক দিয়ে দিবেন। তারপর এখানে সার্চ দিবেন অ্যাপ লক লিখে। তো আপনি স্ক্রিনে লেখাটি দেখতে পাচ্ছেন, এই লেখাটি লিখে জাস্ট এখানে সার্চ দিয়ে দিবেন। তো আমি এই লেখাটি লিখে এখানে সার্চ দিয়ে দিলাম। সার্চ দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু অসংখ্য অ্যাপ্লিকেশন চলে আসছে। তো আপনি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। এখানে অ্যাপ্লিকেশনটির লোগোটি দেখুন, এই লোগোটি দেখে আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। তো আবার দেখা হবে একটি পরের নতুন ভিডিওতে, নতুন কোনো অ্যাপ্লিকেশন নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।